দ্বিতীয় দিন আপনি স্থানীয় দর্শনীয় স্থান ও গ্রাম পরিদর্শন করুন। এছাড়া বাঁশ এবং কাঠের কাজ, স্থানীয় হস্তশিল্প, হ্যালো বন্ধুরা, কল্পনা করুন চারপাশে সবুজ পাহাড়ে ঢাকা এক অপূর্ব গ্রাম, যেখানে কুয়াশার চাদরে মোড়া ভোরবেলা আর পাখির ডাকেই শুরু হয় দিন। যেখানে মানুষের জীবন এখনও প্রকৃতির ছন্দের সাথে তাল মিলিয়ে চলে, আর সংস্কৃতি যেন এক জীবন্ত গল্পের মতো প্রবাহিত হয় প্রজন্মের পর প্রজন্ম। আজ আমরা চলেছি সেই রহস্যময় অথচ নয়নাভিরাম এক গ্রামের পথে। এই গ্রামের অনন্য সৌন্দর্য, ইতিহাস, সংস্কৃতি ও জীবনের ছন্দ জানতে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভারতের এক কোণে, যেখানে প্রকৃতি আর ঐতিহ্য একসাথে মিশেছে, সেখানে রয়েছে এই গ্রাম, যা খুব কম মানুষই চেনে। এটি এমন এক জায়গা যেখানে আজও সভ্যতার কোলাহল পৌঁছায়নি, যেখানে পাহাড়ের ছায়ায় মানুষ প্রকৃতির সঙ্গে মিলেমিশে জীবন কাটায়। আজ আমরা সেই অজানা অথচ এমন এক গ্রামের কথা শোনাতে চলেছি, যা রূপকথার গল্প বলে মনে হবে। গ্রামটি অবস্থিত অরুণাচল প্রদেশের লিকাবালি অঞ্চলে, যা তার পাহাড়ি সৌন্দর্য ও প্রাকৃতিক বৈচিত্র্যের জন্য বিখ্যাত। ভারতের উত্তর পূর্ব কোণে অবস্থিত এই গ্রামটি সত্যিই এক লুকোনো রত্ন। এটি ব্রহ্মপুত্র নদীর উপত্যকার সান্নিধ্যে অবস্থিত, যা এই গ্রামকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে। এই গ্রামের বাসিন্দারা মূলত তিব্বতী বর্মী ভাষাগোষ্ঠীর মানুষ, যারা তাদের নিজস্ব ভাষা ও ঐতিহ্য সংরক্ষণ করেছেন। স্থানীয় উৎসব ও পার্বণগুলিতে তাদের ঐতিহ্যবাহী পোশাক, গান ও নৃত্যের মাধ্যমে তাদের সংস্কৃতির উজ্জ্বল রূপ প্রকাশ পায়। বিশেষ করে লোসার উৎসব এবং সোলুং উৎসব এই অঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, যেখানে স্থানীয় জনগণ নৃত্য, সঙ্গীত এবং বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে। আমাদের আজকের গন্তব্য, এই লিকর গ্রামকে ঘিরে রয়েছে সবুজ পাহাড়, স্বচ্ছ নদী ও ঘন বনভূমি। এখানকার জলবায়ু মনোরম, যা পর্যটকদের মন কাড়ে। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় পাহাড়ের শোভা সত্যিই অনির্বচনীয়। কাছাকাছি থাকা জঙ্গলে বিভিন্ন বিরল প্রজাতির পশু পাখি দেখা যায়, যার মধ্যে রয়েছে হিমালয়ান কালো ভালুক এবং রেড পান্ডা। গ্রামের মানুষরা প্রধানত কৃষিজীবী। এখানে ধান, যব, বজরা, গম, ডাল, আলু, আখ, ফলমূল এবং তেলবীজের চাষ করা হয়। এছাড়া বাঁশ এবং কাঠের কাজ, স্থানীয় হস্তশিল্প এবং পশুপালনও এখানকার অর্থনীতির অন্যতম অংশ। মহিলারা প্রধানত তাঁতশিল্পের সাথে যুক্ত, যেখানে তারা নান্দনিক ডিজাইনের পোশাক তৈরি করেন। প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য লিকর গ্রাম পর্যটকদের কাছে এক আকর্ষণীয় গন্তব্য হতে পারে। এখানে পর্যটকরা ট্রেকিং, গ্রামীণ জীবনযাত্রার অভিজ্ঞতা এবং স্থানীয় হস্তশিল্পের সাথে পরিচিত হতে পারেন। এছাড়া লিকর গ্রামের পাশে অবস্থিত কিছু ঐতিহাসিক গুহা এবং মঠ পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ হতে পারে। লিকর গ্রামের ইতিহাস খুবই প্রাচীন, যদিও এটি ইতিহাসের পৃষ্ঠাগুলিতে খুব বেশি আলোচিত নয়। স্থানীয় কিংবদন্তি ও গল্পগুলো এই গ্রামের অতীতের কথা বলে। বলা হয়, প্রাচীনকালে এই অঞ্চলে এক শক্তিশালী উপজাতীয় রাজত্ব ছিল, যারা প্রাকৃতিক শক্তির পূজা করত। কিছু পুরানো স্থাপত্য নিদর্শন আজও সেই অতীতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কলকাতা থেকে লিকর গ্রামে পৌঁছানোর জন্য কয়েকটি উপায় রয়েছে। প্রথমে কলকাতা থেকে আপনাকে গুয়াহাটি যেতে হবে ট্রেনে বা ফ্লাইটে। কলকাতা থেকে গুয়াহাটি যাওয়ার অনেক ট্রেন আপনি পেয়ে যাবেন। এরপর গুয়াহাটি থেকে লিকাবালি পর্যন্ত বাস বা প্রাইভেট গাড়িতে যাওয়া যায়। দূরত্ব প্রায় 450 কিলোমিটার। সময় লাগে 9 ঘন্টা। লিকাবালি থেকে লিকর গ্রামে যেতে স্থানীয় গাড়ি বা ট্যাক্সি ভাড়া নেওয়া যায়। দূরত্ব 276 কিলোমিটার। গ্রীষ্মকালে রাস্তা ভালো থাকে, তবে বর্ষাকালে যাত্রার পরিকল্পনা করার সময় রাস্তার অবস্থা সম্পর্কে খোঁজ নেওয়া জরুরি।
যেভাবেই হোক আপনি পৌঁছে তো গেলেন, কিন্তু থাকবেন কোথায় সেটা জানার জন্য ভিডিওর এই অংশটা আপনাকে দেখতেই হবে। লিকর গ্রামে থাকার জন্য উন্নত হোটেল নেই, তবে লিকাবালিতে কিছু বেসিক গেস্ট হাউস পাওয়া যায়। পর্যটকরা চাইলে স্থানীয়দের সাথে কথা বলে হোমস্টেতে থাকার সুযোগ পেতে পারেন, যা গ্রামের সংস্কৃতি ও জীবনযাত্রার প্রকৃত স্বাদ দেয়। লিকর ও আশেপাশের এলাকায় মূলত স্থানীয় উপজাতীয় খাবার পাওয়া যায়, যেখানে বাঁশের অঙ্কুর, শুকানো মাংস এবং স্থানীয় ভাত ও ডাল খুব জনপ্রিয়। তবে লিকাবালির কিছু হোটেলে সাধারণ ভারতীয় খাবার, বিশেষ করে বাঙালি খাবারের ব্যবস্থা আছে। এখন আপনি কি করবেন? লিকাবালিতে থাকবেন, নাকি লিকর গ্রামে উপজাতিদের সাথে থেকে তার রোমাঞ্চ উপভোগ করবেন? কমেন্ট করে জানান। এবার আসি, ট্যুরটা কত দিনের হওয়া উচিত? আপনার যাত্রা শুরু থেকে ফিরে আসা পর্যন্ত আমি যে প্ল্যানটা করেছি তা হল 3 রাত এবং 4 দিনের ভ্রমণ। লিকর গ্রাম ও আশেপাশের এলাকা ঘোরার জন্য এইটুকু সময় আপনাকে দিতেই হবে। প্রথম দিন কলকাতা থেকে গুয়াহাটি হয়ে লিকাবালি পৌঁছাতে হবে। লিকাবালিতে সেই রাত কাটিয়ে পরের দিন অর্থাৎ দ্বিতীয় দিন সকালে আপনি লিকরের দিকে যাত্রা শুরু করুন। তৃতীয় দিন আপনি স্থানীয় দর্শনীয় স্থান ও গ্রাম পরিদর্শন করুন। তাওয়াং জেলার লিকর গ্রাম পাহাড়ি অঞ্চলে অবস্থিত, যা অপূর্ব প্রাকৃতিক দৃশ্য ও হিমালয়ের সৌন্দর্যে ঘেরা। পর্যটকরা বরফ ঢাকা পাহাড়, ঘন সবুজ উপত্যকা ও স্বচ্ছ জলের ঝর্ণা উপভোগ করতে পারেন। লিকর গ্রামের সবচেয়ে বড় আকর্ষণ হল এর বৌদ্ধ মনাস্ট্রি। এটি বহু শতাব্দী পুরনো ও তিব্বতীয় বৌদ্ধ সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে পুরনো থাঙ্কা চিত্র, প্রাচীন ধর্মগ্রন্থ ও মনোরম স্থাপত্য দেখতে পাওয়া যায়। লিকর গ্রামে মূলত মোনপা সম্প্রদায়ের মানুষ বসবাস করে, যারা তাদের ঐতিহ্যবাহী পোশাক, খাদ্যাভ্যাস ও লোকগান দ্বারা পরিচিত। আপনারা তাদের সংস্কৃতি ও জীবনধারার সাথে পরিচিত হতে পারেন এবং স্থানীয় উৎসবের সময় এলে সেগুলো আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন। এরপর আপনি যাবেন তাওয়াং মনাস্ট্রি। যদিও এটি সরাসরি লিকর গ্রামে অবস্থিত নয়, তবুও তাওয়াং মনাস্ট্রি কাছেই হওয়ায় আপনারা সহজেই সেখানে যেতে পারেন। এটি ভারতের সবচেয়ে বড় ও বিশ্বের অন্যতম বৃহৎ বৌদ্ধ মঠ। তাওয়াং মনাস্ট্রি দেখার পর আপনার দ্বিতীয় দিনের ভ্রমণ শেষ করে আগে থেকে কথা বলে রাখা লোকাল হোমস্টেতে চলে যান রাত্রি যাপনের জন্য। তৃতীয় দিন সকালে স্থানীয় ব্রেকফাস্ট চেখে নিয়ে বেরিয়ে পড়ুন লিকর গ্রাম এবং আশেপাশের এলাকা ট্রেকিং ও হাইকিংয়ের জন্য। বরফাচ্ছাদিত পথ এবং পাহাড়ি রাস্তাগুলি অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য আকর্ষণীয় অভিজ্ঞতা দিতে পারে। এখানে মোনপা সম্প্রদায়ের তৈরি কাঠের শিল্পকর্ম, বোনা কাপড় ও অন্যান্য ঐতিহ্যবাহী সামগ্রী পাওয়া যায়, যা পর্যটকদের জন্য আদর্শ স্মারক হতে পারে। অরুণাচল প্রদেশের কিছু এলাকায় গরম জলের ঝর্ণা বা হট স্প্রিংস পাওয়া যায়, যা স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী রোগ নিরাময়ে সহায়ক। আপনারা কিছুক্ষণ বিশ্রাম নিতে ও আরাম পেতে এই জায়গাগুলোতে যেতে পারেন। এখানেই আপনাদের তৃতীয় দিনের ঘোরা শেষ। চতুর্থ দিন আপনি লিকর গ্রামকে বিদায় জানিয়ে ফেরার পথ ধরুন। পরিশেষে বলি, লিকর গ্রাম শুধুই একটি স্থানের নাম নয়, এটি প্রকৃতি ও সংস্কৃতির এক অপূর্ব মিলনস্থল। এর সৌন্দর্য, ঐতিহ্য ও মানুষের সরল জীবনযাত্রা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সাথে মানবজীবনের নিবিড় সম্পর্কের কথা। এলে প্রকৃতির নিবিড়তা অনুভব করা যায়, যা শহরের কোলাহলের বাইরে এক অনন্য প্রশান্তি এনে দেয়। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তবে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সাথে থাকুন এমন আরও অজানা ও সুন্দর স্থানের গল্প শুনতে।